অনেকে বলে ঢাকার নাকি লিচুর দাম কম। ভাই ঢাকাতে এগুলা লিচু যাই না ভাই, আমরা তো জানি ভাই ঢাকাতে আড়তদার বহুত আছে, পাইকার বহুত। কত টাকা করে আজকে চায়না থ্রি বিক্রি করলেন? আজকে চায়না বেচলাম 14, 13, 13.5, 10। পিছনে যে মার্কেটটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় লিচুর মার্কেট। আর আমার হাতে এই মুহূর্তে 10,000 টাকার মতো আছে। এই টাকা কিন্তু আমার না, যারা আমার ভিডিও দেখে আপনারা লিচু অর্ডার করেন সেটা আপনাদের টাকা। এইটা আমি 10,000 টাকার মধ্যে ঢাকায় 3টা অর্ডার সেন্ড করব। চায়না থ্রি লিচু কিনবো, বেদেনা লিচু কিনবো, এবং এই টাকার মধ্যে আমি দিনাজপুর মার্কেটে কিভাবে লিচু কিনি আপনাদের জন্য, কিভাবে প্রসেস করে পাঠাই, সব থাকতেছে আজকের এই ভিডিওতে। মামা লিচু কই আজকে? লিচু কই? দেখছেন আজকে লিচুই পাওয়া যাচ্ছে না, সব লিচু শেষ হয়ে গেছে। আজকে লিচু বাজার খুবই দাম বেশি। দাম বেশি আজকে? দাম বেশি। অনেক দাম বেশি। কিনা যাবে না নাকি? লিচু 400 টাকা, বেদেনা 700 টাকা। বেদেনা রেটটা বলেন তো আজকে? বেদেনা রেট হলো আজকে 7,000 টাকা হাজার, 8,000 টাকা হাজার, 9,000 টাকা হাজার। পাইকারি না খুচরা? পাইকারি বিক্রি। কি বলেন? হ্যাঁ, দাম অনেক দাম বেশি। 100 লিচুর দাম 700 টাকা বেদেনা, সেটা পাইকারি বলতেছে। হ্যাঁ, খুচরা তাহলে কত বিক্রি করছে? খুচরা মনে হচ্ছে 750, 800। মানুষ কেমনে খাবে? ঢাকার মানুষ তো বিশ্বাসই করে না। চায়না আজকে বিক্রি হলো মনে হচ্ছে 1200, 1400 টাকা পাইকারি। খুচরা বেচতেছে মানে 1500, 1600। কাজ হবে? আমাকে তো 1100-1200 টাকা করে চায়না থ্রি কিনতে বলছে। না, এটা আজকে পাওয়া যাবে না। পাওয়া যাবে না। কালকে পাওয়া যাবে কি? বাজারের কথা বলা যাবে না ভাই, কাঁচামালের কথা বলে বাজারের কথা বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, তারপর আমি ভাই আচ্ছা, দেখেন। মার্কেটে তুলনামূলক লিচু কম। আজকে আমরা চায়না থ্রি লিচু কিনবো। আগে দেখি আমরা চায়না থ্রি লিচু কত টাকায় কিনতে পারতেছি। তাহলে তো লিচুই নেই আপনার? না দাদু, সকালে দেখেন মানে আজকে মানে মার্কেটে লিচু এতই কম যে ইনাদের রাত পর্যন্ত লিচু থাকতো, আজকে কোনো লিচুই নেই। লিচু কিনবো কেমন আপনি বলেন? কত টাকা করে আজকে চায়না থ্রি বিক্রি করলেন? আজকে চায়না বেচলাম 14, 13, 13.5, 10, 11। 13.5, 14 টাকা করে একটা লিচু। চিন্তা করে দেখছেন আপনারা? ঢাকার মানুষ দাম শুনলে বলে যে এইখানে তো 10 টাকা করে কিনতে পারতেছি। আমাদের দিনাজপুরের লিচু আপনি চায়না থ্রি আজকে যেটা উনি বললো যে 1 হাত দিয়ে ধরতে পারবেন না 100 লিচু, 2 হাত দিয়ে ধরতে পারবেন না, এত বড় বড় লিচু সাইজ আজকে, তাই না? মার্কেট খুবই হাই। আমাদের বেদানা লিচু হবে যেমন, এটা আমি এখন খেয়ে দেখাই আপনাদেরকে কেমন টেস্ট এবং কালারটা দেখাই। হ্যাঁ আসেন ভাইয়া, সমস্যা নেই। আমার সাথে যিনি বিক্রি করে, পাইকারি লিচু বিক্রি করে উনি আছে। কিছু বললে বলেন। না আসসালামু আলাইকুম। কিছু বললে আর কি, আপনারা লিচু কেমনে নিয়ে আসেন এইখানে, কিভাবে প্রসেস করেন? আমরা লিচু সরাসরি বাগান থেকে নিয়ে আসি। সরাসরি ভাইয়ারা বাগান থেকে নিয়ে আসে। আপনারা যারা অর্ডার করেন আমরা চেষ্টা করি আপনাদেরকে ফ্রেশ লিচু খাওয়ানোর জন্য। এই যে বেদেনা লিচু দেখেন কত ডিপ গাঢ় হবে আর একদম রসাল হয়। একটু খেয়ে দেখাই, বিসমিল্লাহ। কড়া মিষ্টি না খেলে বুঝতে পারবেন না। দিনাজপুরের এবার জিআই পণ্যতে আমাদের বেদেনা লিচু কিন্তু নামকরণ হয়েছে, একদম কড়া লিচু। ভাইয়াদের অনলাইনে পেজ আছে, আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পারেন। এই যে আমাদের দিনাজপুরের বেদেনা লিচু দেখেন, কালার দেখেন কত ডিপ কালার, আর এটা একদম কড়া মিষ্টি হবে। এর বোম্বাইটা বিক্রি হচ্ছে 500 টাকা, আর এই বেদেনাটা বিক্রি হচ্ছে 750 টাকা। দেখছেন এই বেদেনা 750 টাকা যাচ্ছে। আজকে মার্কেটে লিচু নেই, দেখেন দোকানে একটা দোকানেও লিচু নেই। লিচু না থাকলে আপনার কাস্টমার দূর থেকে, ঢাকা থেকে অনেক কাস্টমার আসতেছে, অটোমেটিকলি কিন্তু দাম বাড়ে যাবে, আপনারা সবাই জানেন। এই বেদনাটার দাম শুনি একটু। এটা কত করে বিক্রি করতেছেন? এটা 650। কালার অনেক ভালো আছে এটা বেদনার, এটা 650 টাকা বিক্রি করা হচ্ছে। আজকে দাম অনেক হাই। এই যে দেখেন কোনো লিচুই নেই আজকে, কিন্তু মানুষ তো আসতেছেই। মানুষ আসলে তো আর দাম তো অটোমেটিকলি বেড়ে যাবে, এটা তো বলার নাই। এখন কথা হচ্ছে যে আমার কাছে যে অর্ডার আছে আমি ওগুলা কেমনে দেবো চিন্তা করতেছি। কথা বলা লাগবে যে আজকে দিতে পারবো না, মানে কালকে চেষ্টা করবো দেওয়ার মতো যদি পারি। একটা প্রশ্ন করি ভাই, লিচুর দাম কেন আজকে এত বাড়তি? ভাই আজকে বাজারে আমদানি কম, মানে মানুষ যে বিশ্বাস করতে চায় না। আমি গতকালকে একটা ভাইকে বললাম যে বেদেনা লিচু যেটা ভালো আমাদের দিনাজপুরে 600 টাকা করে সব ভালোটা বিক্রি হচ্ছে না, অবশ্যই বিশ্বাসই করে না। আর আপনি আজকে মার্কেটে বলেন আজকে বেদেনা ভালো বেদেনা বিক্রি হচ্ছে 7,000, 7,500 টাকা হাজার। এটা পাইকারি বিক্রি হয়েছে। পাইকারি। খুচরা তাহলে কত যাবে? হচ্ছে 800, 900। চিন্তা করে দেখছেন চায়না থ্রির দামে এখন আপনাদেরকে বেদেনা খাইতে হচ্ছে, তাই না? আর চায়না থ্রি আজকে ভাই 1400, 1500। অনেকে বলে ঢাকার নাকি লিচুর দাম কম। ভাই ঢাকাতে এগুলা লিচু যাই না ভাই, আমরা তো জানি ভাই ঢাকাতে আড়তদার বহুত আছে, পাইকার বহুত ভাই। মানে আমাদের দিনাজপুরের লিচু বলে কাজ চালাই দেয় ভাই। হ্যাঁ দিনাজপুরের লিচু বলে কাজ চালাই দেয় ভাই। দিনাজপুর থেকে মাদ্রাজি আর বোম্বাই
এইখানে যদি পাইকারি আপনাদের মাদ্রাজি আর বোম্বাই 700 টাকা করে 700 750 টাকা করে বিক্রি হয়, ঢাকায় ওই লিচু কেমনে 600 টাকায় বিক্রি হবে সেটা বলেন আপনারা। লিচুর দাম অনেক বেশি, মার্কেটে লিচুই নেই। দেখেন লিচুর সপতি আজকে 100-200 টাকা পর্যন্ত বেশি যাচ্ছে। লিচু কম তো, দামগুলো দেখি তারপর। এটা কত করে দিচ্ছেন? 650 এটা বেদেনা 650 টাকা যাচ্ছে। আজকে তো দাম অনেক বেশি লাগছে। মার্কেটে লিচু কম, আজকে আমদানি কম বলতে এই জন্য লিচুর দাম বেশি করে যাচ্ছে। এটা 650 টাকা যাচ্ছে। 600 হলে দেবেন নাকি? 600 টাকা, 600 টাকায় এর থেকে বড় সাইজ পাওয়া যেত। বোম্বাই 500 টাকা বিক্রি হচ্ছে। দেখি আমরা দামটা দেখি আমরা। এটা কত? এটা 550 সাইজ দেখেন, 550। আপনারা যেমন বলছেন যে বড় বড় সাইজ নেবেন এই টাকায়, আজকে হবে না, আজকে পসিবল না। তো আজকে কিনতে না পারলে কী করবো? কালকে সকালবেলা কিনবো ইনশাল্লাহ। আপনারা যারা বলেন ঢাকার মার্কেটে লিচুর দাম কম, এই যে ছোটো ছোটো লিচুগুলো আছে মানে এইগুলোর কথা বলেন, এগুলো 250-300 টাকায় বিক্রি হচ্ছে। আর দিনাজপুরের লিচু খাইলে আপনারা এগুলো লিচু খেয়ে কী করবেন? আর যে বড় সাইজের লিচুটা সেটা আজকে মানে মার্কেটে এইগুলো জায়গায় লিচু দিয়ে ভর্তি ছিল, সব ফাঁকা এখন। আর ঢাকা থেকে অনেক মানুষ আসতেছে, যার কারণে লিচুর দাম আজকে অটোমেটিকলিভাবে বেড়ে গেছে। দেখুন বাইরে থেকে সব মানুষগুলো বাইরে থেকে আসছে, লিচুর তো এমনি চাহিদা কম, সবাই কিন্তু বাইরে থেকে আসছে। তো এখানে যদি আপনাদের খরিদ্দার বেশি হয়ে যায়, দোকানদার যদি কম হয়ে যায়, দাম তো অটোমেটিকলি বাড়বে। আমাকে যেই টাকায় অর্ডার দিচ্ছে ওই টাকায় তো আমি লিচু কিনতেই পারতেছি না, আমি পাঠাবো তাহলে কেমনে? দেখি কালকের বাজারে যদি আমি লিচু কিনতে পারি তাহলে অবশ্যই পাঠাবো, কালকে ছাড়া আর পাঠানো সম্ভব হচ্ছে না। যারা অর্ডার করছেন আজকের তারিখে, যারা অনলাইন থেকে লিচু কিনেন তাদের উদ্দেশ্যে এই কথাটা বলতেছি আমি যে আপনি যদি অনলাইনে লিচু অর্ডার করেন সবাইকে কিন্তু আগেই অ্যাডভান্স টাকা দিয়ে দেন, মানে ফুল টাকা দিয়ে দেন। এখন আপনি আপনার টাকা কাকে দিবেন সম্পূর্ণ ডিসিশনটা আপনার। অবশ্যই যাকে দিবেন টাকাটা তার সম্পর্কে আগে জানবেন, আগে ভালো মতো আইডেন্টিফিকেশন করবেন, তারপরে টাকা দিবেন, তা না হলে তো ঠকে যাবেন। যে লিচু গতকালকেও আমি কিনছি 6 টাকা করে, সেই লিচু আজকে কিনতে হচ্ছে 8 টাকা, মানে প্রতিশো কিনছিলাম 600, আজকে প্রতিশো 800 টাকা। তাহলে কেমনে আমি আপনার 200 টাকা লস করবো? আপনি তো আমাকে 600 টাকা হিসেবে দিয়েছেন, এই জন্য আমি আজকে লিচুটা কিনলাম না, কালকেই কিনবো, সমস্যা কি, একদিন পরে। আর যারা অর্ডার করছেন ওদেরকে তো আমি দিতে পারবো না, ওদেরকে অবশ্য আমি বলে দিব আগেই যে আপনাদেরকে আজকে দিতে পারলাম না। তো দেখি কালকে যদি মোটামুটি দাম একটু কমে তাহলে অবশ্যই কালকে আমি আপনাদেরকে দিতে পারবো, মানে যেটা কথা দিছি আর কি। আমি কয়েকটা কথা বলি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের ভালোর জন্য। আমি তো প্রতিনিয়ত আপনাদেরকে লিচু পাঠাচ্ছি, আমাদের দিনাজপুরের অরিজিনাল লিচু। তো প্রত্যেক দিনে স্বাভাবিকভাবে অনেক মানুষের সাথে আমাদের কথা হয়ে থাকে, এর মধ্যে অনেকে কাউকে অ্যাডভান্স টাকা দেয়, দিয়ে ফেসবুকে ব্লক করে দেয়। আমি আপনাদেরকে বারবার সতর্ক করি যে টাকা অ্যাডভান্স করার আগে অবশ্যই আপনারা ভালো মতো উনার সম্পর্কে জানবেন, চিনবেন, তারপরে টাকা অ্যাডভান্স করবেন। যেমন আমি যতটা অর্ডার পাঠাই আপনাদেরকে প্রত্যেকটার সুন্দর মতো ভিডিও করে ইউটিউবে পাবলিশ করি, ফেসবুকে পাবলিশ করি। আর আমি সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে কাজ করি, আমি ফেসবুকে অ্যাড চালাই না।